সময়টা রবিবার ভোর সকাল অনুমান ৬টা ২০ মিনিট। তেল আবিবে যেন নেমে এসেছে ধ্বংসের ছায়া। মধ্যরাতের নিস্তব্ধতা চিরে হঠাৎ আকাশে আলো ছড়াতে থাকে একের পর এক বিস্ফোরণ। এটি কোনো স্বাভাবিক বিস্ফোরণ নয়, এটি খাইবার ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে ভয়ঙ্কর খাইবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিশেষজ্ঞদের মতে এই হামলায় ব্যবহৃত হয়েছে ইরানের অতি আধুনিক খাইবার ব্যালিস্টিক মিসাইল, যার পাল্লা প্রায় ২০০০ কিলোমিটার এবং গতি শব্দের চেয়েও অনেক গুণ বেশি। রীতিমতো এই হামলায় তছনছ তেল আবিব শহর। শুধু এতটুকুই নয়, তেল আবিবের বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক এলাকায় একের পর এক ভয়াবহ বিস্ফোরণ হয়। বিল্ডিং কেঁপে ওঠে, জানালার কাচ ভেঙে পড়ে, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে ধ্বংসস্তূপ। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার আয়রন ডোম বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম হলেও সবগুলো নয়। আকাশে যেন আগুন হয়ে গিয়েছিল, প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায় সবার। মনে হচ্ছিল যুদ্ধ বোধহয় শুরু হয়ে গেছে। হামলার পরপরই ইসরায়েল জুড়ে বেজে ওঠে সাইরেন। জরুরি আশ্রয় কেন্দ্রগুলোতে ছুটে যায় হাজার হাজার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে এই হামলায় বেশ কিছু মানুষ আহত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ চলছে। ইরানের কোন আনুষ্ঠানিক বক্তব্য এখনো না পাওয়া গেলেও ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা আক্রমণে এই হামলা চালিয়েছে ইরান। এছাড়াও উত্তর ইসরায়েলে নতুন করে সাইরেন বাজছে। সবশেষ ইরানি মিসাইল ব্যারেজে ইসরায়েলের ২০ থেকে ৩০টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ খবরে বলা হয়েছে, রবিবার সকালে ইরান নতুন দফায় ইসরায়েলের উপর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা শুরু করেছে। তবে বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্য এখনও অগ্নিসংযোগের দ্বার প্রান্তে, আর এই খাইবার হামলা যেন সে আগুনে ঘি ঢেলে দিল। শুধু তাই না, ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তু এবং সরকারের সাথে সম্পর্কিত শিল্পের উপর আইআরজিসির ২০তম আক্রমণ শুরু হয়েছে। ২০তম দফার হামলায় সবশেষ মোট ৪০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো তৃতীয় প্রজন্মের বহু ওয়ারহেড বিশিষ্ট খাইবার শেকান ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।